এখনকার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেলাই হচ্ছে কুশি কাটা। সবাই কুশি কাটার কাজ পছন্দ করেন এবং তার ভিতরে গোলাপ ফুল সেলাই করাটা। এই গোলাপ ফুলটা বারবার দেখতেছি, সবাই শুধু গোলাপ ফুল কীভাবে তৈরি করে তা জানতে চায়। এগুলো সেলাই করতে হলে কুশি কাটার কাজ, প্রথমে আপনি একটি কাটা নেবেন, সুতা নেবেন আর একটা কেঁচি নেবেন, যেটা কেটে মাঝে সুতা যদি কাটা লাগে সেই সময় ব্যবহার করবেন। আমি দেখেন কিভাবে স্লিপ নটটা দিয়ে নিচ্ছি। প্রথম যে চেইনটা সেটা কিভাবে দিচ্ছি আপনি তো খেয়াল করেছেন আপনারা সবাই ইতিমধ্যে। এই যে সেকেন্ড চেইন, এটা থার্ড চেইন, কিভাবে একটু স্লো করে দেখাইছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কুশি কাটার কাজ এখানে কিন্তু একটু স্কিপ করলে আপনি সেটা মিস করবেন, শিখতে পারবেন না। কুশি কাটার কাজ সবসময় পাশে বসে এ টু জেড দেখতে হয়। এই যে চেইন আর লং, এই ওয়ান স্টেপ, স্টেপ টু, এই দুইটা সেলাই যদি জানা থাকে তাহলে আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন। আপনার যা মন চাবে, যে ধরনের ডিজাইন করতে চান, ফুল করেন, ফল করেন, পাতা করেন, পাখি করেন, গাছ করেন, ম্যাট করেন, যা কিছু করেন সব কিছু এই দুইটা সেলাই জানা থাকলে আপনি করে নিতে পারবেন। এই বেসিক দুইটা সেলাই আমি আজকের এই যে কুশি কাটার কাজ পার্ট 1 এখানে আপনাদের দেখাবো। আমার এই ভিডিওগুলো পার্ট 1, 2, 3 এভাবে আমার দেখাতে হবে, কারণ একটা গোলাপ ফুল তৈরি করব। গোলাপ ফুলটা তৈরি করতে অনেক সময় লাগবে, আর তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের সবাই ব্যস্ততা থাকে, অত বড় ভিডিও দেখার সময়ও হয় না, তাই আমি ভিডিওটা শর্ট করে ফেললাম, অল্প অল্প করে দেখাবো। আর যারা একদম নতুন তারা শিখতে হলে একবারে অনেকখানি শিখে ফেলতে পারবে না। আমি যতটুকু শিখেছি ততটুকুই তারা বাসায় ট্রাই করবেন, আবার দেখবেন হয়ে যাবে। এই যে আমি শুধু চেইন আর লং এই দুইটা সেলাই এখানে দেখাবো। আর আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন যে কোনো সময়। এই যে চেইন দেওয়া হয়ে গেছে, আমি সেটা একটু টেনে দেখাচ্ছি আপনাদের কাছ থেকেও, আবার দেখালাম কীরকম দেখায়। এই চেইন, এখানে চেইন টানা হয়ে গেছে। এখন আমি স্টেপ 2তে যাব, সেটা আপনাদের দেখাবো। চেইনটা ছিল স্টেপ 1। এখন এখান থেকে 3টা চেইন বাদ দিয়ে তারপরে এভাবে সুতাটা নিয়ে আসতে হবে। এটা হলো ডাবল ক্রোশেট। এই যে দেখেন কিভাবে আমি নিয়ে আসছি। আবার এই যে প্যাচ দিলাম, তারপর চেনের ভিতর থেকে কাঁটাটা ঢুকিয়ে আবার সুতা নিয়ে উপরে উঠে নিয়ে আসলাম। এই যে আবারও সেই রকম করতেছি, ভিতর থেকে সুতাটা টেনে উপরে নিয়ে আসছি। এভাবেই বলে ডাবল ক্রোশেট, বা অনেকে লং বলে, চেইন লং, সহজ ভাষায় বলে চেইন এবং লং। এই দুইটা কাজ জানা থাকলে আপনি পৃথিবীতে যত ধরনের কাজ আছে কুশি কাটার সব কাজ করতে পারবেন। তাই আপনাদের এই বেসিক কাজটা শেখানোর জন্যই আমি আজকের এসেছি। আপুদের সবসময় সেলাই ভিডিও দেই, হ্যান্ড এমব্রয়ডারি, তারপরে ড্রয়িং, এগুলো দেই। এখন আমি কুশি কাটার কাজটা নিয়ে আসছি, এটাও সেলাইয়ের ভিতরে পড়ে, যার জন্য আমি এই সেলাইটাও আপনাদের শেখাতে চাই। আপনারা যখন আমার কাছ থেকে অনেক কিছু শেখেন, অনেক সেলাই ভিডিও দেখেন, ডিজাইন দেখেন। এক আপু কমেন্ট করলো, বলল যে না আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আপনার যে সেলাই ড্রয়িং এগুলো আমি প্রত্যেকটা ভিডিও স্ক্রিনশট নিয়ে তারপর আমি আবার সেই ডিজাইনগুলো রং তুলির মাধ্যমে আমি ফুটিয়ে তুলি। আসলে শুনে খুব ভালো লাগলো, আপনাদের জন্যই আমি কাজটা করি। আপনাদের যদি এতটুকু ভালো লাগে সেজন্য আমি গর্বিত। এই যে লংটা দিয়ে দিলাম, আর এখন আমি আগে একটু স্পিড কম ছিল, এখন বাড়িয়ে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আমার এই ভিডিও করতে গিয়ে বা ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় অনেকটা করে নিয়েছিলাম, আরও করা লাগবে।
তাই আমি ভিডিও বড় হয় তাই দেখিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পরের ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি পার্ট টু পার্ট এখানে শেয়ার করব, আপনারা এখান থেকেই সম্পূর্ণ শিখে নিতে পারবেন যারা গোলাপ তৈরি করতে চান। কুশি কাটার কাজ একটা জনপ্রিয় কাজ, হাতের কাজ যেমন কুশি কাটার কাজটাও তেমন। এপাশ আর উল্টা পাশ দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।